543210 অ্যাকশন। জয়। প্রিয় দর্শক, এমই টিভি স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাবুল হৃদয়। আজ আমাদের স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত রন্ধনবিদ এবং নানা কাজের কাজী হাসিনা আহসান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এমই টিভি থেকে। আমি হাসিনা আহসান। আমি একজন রন্ধন শিল্পী এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার 100 রেসিপি বইয়ের সম্পাদক। এই যে রেসিপি বইটি কিন্তু আমার হাতে আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার ষষ্ঠ খণ্ড। এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম খণ্ড আমার সম্পাদনে বের হয়েছে এবং সপ্তম খণ্ডের কাজ চলছে। এবং আরও ছোট্ট কিছু পরিচয় আমার আছে, সেটি হচ্ছে আমি নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের আমি গণসংযোগ সম্পাদক এবং আমাদের সবার প্রিয় ওমান বাংলাদেশের আমি সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। এছাড়াও আমি বিভিন্ন রান্নার অনুষ্ঠান বিভিন্ন টিভি মিডিয়াতে করছি। আর এছাড়া এসএমই ফাউন্ডেশনের ট্রেনার আমি অনলাইন এবং অফলাইনেও রান্নার প্রশিক্ষণ দিচ্ছি মেয়েদের, বিভিন্ন বিভাগেও যাচ্ছি রান্নার প্রশিক্ষক হিসেবে। এবং আমি 21সংবাদ.com-এর উপস্থাপনায়ও আছি। সেটি হচ্ছে টক উইথ নাহার এবং নারী উদ্যোক্তার সাফল্য। মূলত আসলে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ায় আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রত্যাশা থাকে প্রতিটি অনুষ্ঠানে এবং প্রতিটি কাজে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা। আপনার সি ফুড নিয়ে কাজ করছেন এবং সম্প্রতি আমি যতটুকু জানি এটা নিয়ে আপনার বেশি ব্যস্ততা। সি ফুড দিয়ে একটু বলেন। আসলে সি ফুডটা কি, প্রথমে আমাদের এটা জানতে হবে। ইতিমধ্যে অনেকেই জানে এবং আসলে সি ফুডের ব্যবহার প্রায় 1,65,000 বছর আগে থেকে কিন্তু হয়ে আসছে। আমাদের দেশে হয়তো এটা সেভাবে প্রচার বা প্রসার নেই, কিন্তু ফরেন কান্ট্রিগুলোতে তারা কিন্তু নিয়মিতই এটা খাচ্ছে, কারণ শরীরের জন্য খুবই উপকার সি ফুড। সি ফুডটা আসলে আমরা কেন খাবো? সি ফুডটা খাবো এই জন্য, বিশেষ করে আমরা যারা নারীরা আছে, আমাদের কিন্তু 30 পরে, 35 বা 40 পরে আমাদের ভিটামিন মিনারেলসের অনেক ঘাটতি দেখা দেয়, যেমন ভিটামিন ডি, ভিটামিন এ, সি। তো এই সমস্ত ভিটামিন কিন্তু আমাদের সি ফুডে মানে অতিরিক্ত পরিমাণে আছে, যে এতই বেশি আছে যে যারা গর্ভাবস্থায় যে নারীরা আছে, যেহেতু এখানে হচ্ছে এগুলো বেশি মার্কারি নামে একটা বেশি থাকে, সেটা মার্কারিটা বেশি থাকার কারণে গর্ভাবস্থায় নারীরা সি ফুডটা একটু অ্যাভয়েড করাটা ভালো। আবার এত বেশি মিনারেলস অ্যান্ড প্রোটিন থাকে যে একদম ছোট্ট শিশু যারা আছে তাদেরও একটু মানে অ্যাভয়েড করতে হবে সি ফুডটা। আর এছাড়া এখানে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট। আর মানে ফ্যাটি অ্যাসিড যেটা আছে, সেটা আসলে আমাদের চোখে যে রেটিনার কর্ম দক্ষতা বৃদ্ধি করে, আমরা চোখে দৃষ্টি শক্তি যাদের একটু প্রবলেম, তাদের জন্য আসলে সি ফুডটা খুবই উপকারী। ক্যান্সার প্রতিরোধ করে এবং স্নায়ু যাদের সমস্যা হচ্ছে, স্নায়ুর সমস্যা হচ্ছে তাদের, বলি না যে আমাদের হরমোন বা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে বিভিন্ন রোগের, অনেকের টান লাগে বা স্নায়ুর যে প্রবলেমগুলো আছে, সেই জন্য কিন্তু সি ফুডটা খুবই উপকারী। আর হচ্ছে এটা কর্মদক্ষতা যেমন বাড়ায়, ব্রেনের জন্য খুব ভালো, শরীরের জন্য তো ভালোই, অনেক উপকারী এই জিনিসটা। আমরা এই মুহূর্তে ভাইরাল দেখতে পেলাম, এর আগে হয়নি, কেমন হয়েছিল আপনার মাধ্যমে ভাইরাল হলো। হ্যাঁ, এটা আমি আরেকটু বলতে চাই যে 100 গ্রাম যদি সি ফুড কেউ একজন দিনে খায়, সেক্ষেত্রে 42 গ্রাম হচ্ছে প্রোটিন পেয়ে যাচ্ছে, ক্যালসিয়াম। সো এটা আসলে আমাদের খাওয়া উচিত, প্রতিদিন না হলেও আমাদের সপ্তাহে 2 দিন খাওয়া উচিত। আর এই যে বললেন যে সি ফুডটা এই মুহূর্তে ভাইরাল কীভাবে হলো, প্রথমে আসলে আমাকে ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমাকে বলা হয় যে সি ফুডের ক্লাস নেওয়ার জন্য। তো আমার এটা খুব ভালো একটা কনসেপ্ট মনে হয় এবং আমি তখন তাদেরকে বলি যে এই আইটেমের উপরে ক্লাস হবে। তো আমি নেওয়ার পরে এটা মানে কি বলে, একটা জনপ্রিয় মানে অতিরিক্ত জনপ্রিয়তা পায়, যার কারণে এত ভাইরাল আইটেম হয় যে এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে সি ফুডের ক্লাস নেওয়ার জন্য বলছে। রংপুর রাঁধুনি রান্নাঘরের মধ্যে আমাকে হচ্ছে রাজশাহী, তারপরে কুমিল্লা, সিলেট, হচ্ছে চট্টগ্রাম, খুলনা, তারপর নারায়ণগঞ্জ, হ্যাঁ, এই জায়গাগুলোতে আমাকে ওরা কন্ট্যাক্ট করেছে আমার সাথে এবং আমি সাইনও করেছি। আমি সেখানে সি ফুডের ক্লাস নিব, এটা পার্ট 1টা। এবং কিছুদিন আগে এই
দু একদিন আগে আমি দিনাজপুরে নূর কিচেন থেকে নূর রহমান আমাকে ইনভাইট করেছিল যেন আমি দিনাজপুরের মানুষদেরকে, যারা নারীরা আছে বা যারা পুরুষরা উদ্যোক্তা আছে এবং অনেকে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে, তারা সবাই এসেছিল, প্রায় 30 থেকে 35 জন স্টুডেন্ট ছিল। তো সেখানেও আমি সি ফুডটা ক্লিন করা এবং কীভাবে হাইজিন হ্যাজার্ড মেনটেন করে রান্না করতে হবে সেইগুলো আমি প্রায় 10টা আইটেম দেখালাম। তো ওইখানেও প্রচুর জনপ্রিয়তা পেয়েছে এবং তারা ওখানেই বলছে যে আমরা সেকেন্ড ক্লাসটা চাচ্ছি। আসলে এই আইটেম ওই যে বললাম না 1,65,000 হাজার বছর আগের থেকে কিন্তু মানুষ এটা ওইভাবে প্রচার করেনি আমাদের দেশে। তো যখন ওইকো এসিবি ট্রেনিং ইনস্টিটিউট এটা প্রচার করলো আমার মাধ্যমে, আমি ট্রেনার হিসেবে ছিলাম, তো তখন এটা ব্যাপকভাবে ভাইরাল হয় এবং এখন আমাদের দেশে সি ফুড নিয়ে মানে পুরা 8টা বিভাগেই খুব হইচই পড়ে গেল, অনেক আগ্রহ হলো এটা নিয়ে। কারণ যারা বেশিরভাগ আমি দেখলাম আগ্রহীরা হচ্ছে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী, তারা তাদের রেস্টুরেন্টে এই মেনুটা রাখতে চাচ্ছে। এই আগে আমি আরেকটু ব্যাপারে একটু সহজভাবে যদি এই দর্শককে যদি বলেন আসলে সি ফুডটা কি? সি ফুডটা কি? সি ফুড বা সামুদ্রিক খাবার আমরা যেটাকে বলি সেটা আসলে হচ্ছে সমুদ্র বা জলজ উৎস থেকে যে হচ্ছে জলজ প্রাণী আমরা পাই সেটা হচ্ছে সি ফুড। যেমন চিংড়ি, স্কুইড, কাঁকড়া, লবস্টার, সার্ডিন, মানে এরকম অনেক, ঝিনুক, শামুক, এগুলোই হচ্ছে আমাদের সি ফুড, ডোরি ফিশ। হ্যাঁ, তো এটা আমরা আমাদের উৎসটা হচ্ছে এটা জলজ উৎস অথবা সমুদ্র থাকতে হবে, এগুলি হচ্ছে সি ফুড। এবং সি ফুডের বিভিন্ন ক্যাটাগরি আছে, তবে জনপ্রিয় হচ্ছে 3টি ক্যাটাগরি। একটি হচ্ছে সামুদ্রিক সি ফুড, যেটা হচ্ছে আমরা স্যামন, সার্ডিন, কোরাল বলতে পারি। আরেকটা হচ্ছে আপনার অক্টোপাস, স্কুইড, ঝিনুক, এবং আরেকটা আছে ক্রাস্টেশিয়ান। হ্যাঁ, সেটার মধ্যে আছে চিংড়ি আছে, লবস্টার আছে। তো আমরা জনপ্রিয় 3টা আইটেমের এটাই বলি আমরা। তবে ওই যে বললাম না যে যুগ যুগ বছর আগের থেকে কিন্তু অনেক বছর আগে মানে এটা কি হয়, প্রথমে তো ছিল পাথর যুগ, পুরাতন পাথর যুগ। সেই যুগে মানুষ কি করতো, তারপরে তো আসলো বরফ যুগ, তারপরে আসলো নতুন পাথর যুগ, তারপরে হচ্ছে তাম্র যুগ, লৌহ যুগ। তো ওই যে পুরাতন পাথর যুগে মানুষ কি করলো, মানুষ তো স্থলভাগ জয় করলো, তারা মাংস, উদ্ভিদ সব কিছু মাংস হচ্ছে প্রাণী পুড়িয়ে খাওয়ার এটা ট্রাই করলো এবং দেখলো যে না, এটা খেয়ে আমরা আসলে কাজ করতে পারছি, শক্তি পাচ্ছি। তারপরে তারা হচ্ছে কি করলো, সমুদ্রের দিকে দেখলো যে সমুদ্রে এত প্রাণী, খুব বিস্মিত হলো যে এগুলো আমরা কিভাবে জয় করব। তারা কিন্তু সমুদ্রকেও জয় করলো, তারা সামুদ্রিক যে খাবারগুলো, যে মাছগুলো, যে প্রাণীগুলো, সেগুলো কিন্তু তারা পুড়িয়ে খাওয়া শিখলো। এভাবে কিন্তু ডে বাই ডে তারা বিভিন্নভাবে নিজেদেরকে ইমপ্রুভ করলো। এবং যে বরফ যুগটা মাঝখানে আসলো, বরফ যুগে তারা খুব বিস্মিত হলো, কারণ খাবার নষ্ট হচ্ছিল না, সব কিছু বরফ হয়ে যাচ্ছে। তাহলে তারা সেখান থেকে সংরক্ষণ পদ্ধতিটা শিখলো, মানে সে খাবার সংগ্রহ করলো, সংরক্ষণ করলো, আবার সেবনও করলো, সব কিছু কিন্তু সে ডে বাই ডে শিখতে লাগলো। এবং এই যে ওই যুগ থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু একটুও কমেনি সি ফুডের জনপ্রিয়তা। এখন হয়তো নতুন ভাষণে আসছে সি ফুড, তখন হয়তো সমুদ্রের খাবার বলে আমরা সবাই জানতাম, ইংলিশ বাংলা এই, কিন্তু এটা যুগ যুগ ধরে চলবে। সি ফুড নিয়ে আপনার কোনো পরিকল্পনা সামনে রয়েছে কিনা? হ্যাঁ, এখন বর্তমানে যেটা হচ্ছে, কারণ আমি 8টা বিভাগেও যাচ্ছি, এই সি ফুড নিয়ে রঙ্গন রাঁধুনি রান্নাঘর আমাকে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে নূর কিচেনও আমাকে দিনাজপুরে নিয়ে গেল, এটা নিয়ে ময়মনসিংহের সামনে আছে। সো এখন আমার সমস্ত ধ্যান জ্ঞান, আমার গবেষণা এখন সি ফুডের ওপরে, এটাকে কিভাবে আমি সমাজে, দেশে এবং বিশেষ করে নারীদের জন্য আমি কীভাবে উপস্থাপন করবো যে তারা একটু সচেতন হোক নিজেদের বিষয়ে। আপনি একজন গৃহিণী, আপনি পুরো সংসার চালাচ্ছেন, আপনি নিজে যদি সুস্থ না হন, আপনি পরিবারকে কিভাবে সুস্থ রাখবেন? তো সবার আগে আমি বলবো, আপনি নারী, আপনি সেরা, আমরা নারী, আমরা সব পারি বলি না, সো আমাদেরকে আগে সুস্থ থাকতে হবে। তো আমাদেরকে এই সি ফুডটা আসলে কীভাবে খেতে হবে, কীভাবে ক্লিন করতে হবে, হাইজিন হ্যাজার্ড মেনটেন করতে হবে। সি ফুড শুধু রান্না করলেই হবে না, এটা পুষ্টিগুণ, এটা টেম্পারেচার, সব কিছু সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই জানতে হবে, এই জানার বিষয়টা আমি ঘরে ঘরে আনতে চাই, যেন এটার ব্যবহার, এটার সংরক্ষণ পদ্ধতি, এটার উৎস, এটার কিভাবে এটা সংগ্রহ করবে,
কীভাবে রন্ধন প্রণালী এবং এই সমস্ত কিছু নিয়ে আমি আসলে পুরো বাংলাদেশের প্রতিটা নারীকে, প্রতিটা পুরুষ এবং প্রতিটা ঘরে ঘরে আমি যাই। শুধু রেস্টুরেন্ট ব্যবসায়ী না, আপনি যারা হোমমেড খাবার সেল করেন, যারা ক্যাটারিং বিজনেস করছেন, আমি বলবো এটা একটা, যেহেতু এখন ভাইরাল আইটেম এবং খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। তো আপনি না হয় প্রতি মডেলের কর্মটা একটু শুনি যে কার্যক্রম কী নিয়ে এবং কী নিয়ে আপনি কাজ করছেন। আমি নাহা কুকিং ওয়ার্ল্ডের সাথে জানি, নাহা কুকিং ওয়ার্ল্ড থেকে আমরা অনেকগুলো কোর্স চালু করেছি, যেমন সি ফুডের কোর্সগুলো হচ্ছে, তারপর বেকারিয়ান পেস্ট্রি হচ্ছে প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, এগুলোও হচ্ছে। অনলাইনে এবং অফলাইনে হচ্ছে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, আর এর মাঝে অনেক সামাজিক কাজও হচ্ছে, যেমন হচ্ছে আমরা ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছি এবং নারীদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি এবং তাদের বিভিন্ন অ্যাডভাইস দেওয়া, কীভাবে সফল নারী করতে হবে, কী কী ধাপগুলো পার করতে হবে, কীভাবে কাজগুলো করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আর আপনার যে আসলে প্রতিযোগিতা রাখছি আমরা, সেখানে আমরা বিভিন্ন জাজ নিচ্ছি এবং তারা খুব সুন্দর জাজমেন্ট করছে এবং অনুষ্ঠান হচ্ছে, সেখানে সেরা দর্শকের জন্য গিফট থাকছে এবং এই যে যারা বিচারকরা থাকছেন তারা যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো কিন্তু আসলে প্রতিটা পার্টিসিপেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তারা যদি সেইভাবে এগিয়ে যায় তাহলে ফিউচার তাদের অনেক ব্রাইট। নারী হয়ে কাজ করছেন, আমি জানি যে নারীরা কাজ করতে যে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং আমরা জানি যে নারীরা কাজ করতে গেলে নারীদের নানা রকম বাধার সম্মুখীন হয়। আপনি কিছু ফিল করছেন কিনা এবং সেখান থেকে কীভাবে উজ্জ্বল করবেন? আসলে যখন মানে উদ্যোক্তা মানে কিন্তু চ্যালেঞ্জ, আর সেখানে যখন নারী শব্দটা যুক্ত হয়ে যায় তখন কিন্তু মহা চ্যালেঞ্জে পরিণত হয়। আপনারা দেখেন একজন নারী কী করে, নারী তার ঘরটাকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে কিন্তু সে তার বিজনেসটাকে রান করে। এখানে অনেক অনেক চ্যালেঞ্জ। সে সারাদিনে অনেকগুলো ক্যারেক্টার প্লে করে, অনেক দায়িত্ব তার, যেমন সে কারোর মা, কারোর বৌমা, কারোর স্ত্রী, মামি, চাচি, প্রতিটা ক্যারেক্টারে কিন্তু প্রতিটা কাজ করা। সো সেই দায়িত্বগুলো পালন করার পরে তার কাছে যে সময়টা বাকি থাকে সেটাকে সে কিন্তু কাজে লাগে। সে তার কোন কাজে সে স্কিল, কোন কাজে সে পারদর্শী, সেটাকে সময় দেয়। সময় দিয়ে আস্তে আস্তে সেটার পিছনে সে কাজ করে কোনো একটা পর্যায়ে ভালো পজিশনে গিয়ে তখন ওই যে বলে না যে আমাদের বিয়ের পরে নিকনেমটা হারিয়ে যায়, যেমন আমার নাম ছিল নানা নিকনেম, আমি কারো মামি, আমাকে কেউ চাচি বলে ডাকে, কারো বৌমা, মা, সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট মা। তো আমরা যদি এই জায়গাগুলো থেকে আরও যদি সমস্ত দায়িত্ব পালন করে কিছু একটা করি তখন আমাদের সেই নেমটা কিন্তু ফিরে আসে। আমার মনে হয় এটা অনেক সম্মান। অনেকেই বলে, যেমন আমি যখন শুরু করলাম আমাকে অনেকেই বলেছে, আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন বা দূরের বলেছে যে তোমার হাজব্যান্ড একটা বেটার পজিশনে আছে, তাহলে তুমি কেন এত কষ্ট করছো, কী দরকার এত কষ্ট করা। আমরা তখন হেসেছি, আমি তাদেরকে আসলে রাগ হইনি, আমি এটা বলতেই পারি, মনে প্রশ্ন আসে। তখন আমি বলেছি যে আসলে নারীরা শুধু টাকা পয়সার জন্য সব কিছু করে না, আমারও তো একটা অস্তিত্ব আছে, আমারও তো একটা পরিচয় আছে, নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য নারীরা কিছু একটা করে এবং সেটা অনেক সম্মানের। আসলে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শক আপনাদেরকেও যদি কখনো কেউ কোনো নেগেটিভ মন্তব্য করে তখন আপনারা অবশ্যই বলবেন, কি বলবেন, আগে বোঝাবেন, আমার মতো কথা দিয়ে বোঝাবেন। তারপরে যদি সে না বোঝে তখন কাজ দিয়ে বোঝাবেন। তারপরে যদি সে না বোঝে তখন ভাববেন আসলে সে বুঝবে না, সে বুঝতে চায় না আপনার কথা, তখন তাকে আপনি লিভ করেন, আনফলো করেন, ইগনোর করেন, আনফ্রেন্ড করেন, কিন্তু আগে করবেন না, আগে একটু সুযোগ দিন এবং তার কথাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আরও 10 ধাপ এগিয়ে যাবেন, যেটা আমি করেছি। আমাকে যখনই কেউ কোনো নেগেটিভ মন্তব্য করে আমার কানে যদি আসে, আমি কিন্তু সেটাকে আশীর্বাদ হিসেবে নিই, কারণ আপনারা যদি না থাকতেন তাহলে তো আমি আমার ভুলগুলো জানতামই না। আপনারাই তো আমার প্রকৃত বন্ধু, আপনারাই আমাকে বলে দিচ্ছেন যে আমার কোথায় কোন গ্যাপটা আছে, তাহলে অবশ্যই আপনারা আমার জন্য শুভাকাঙ্ক্ষী, আশীর্বাদ। আমি আপনাদেরকে কখনো ইগনোর করবো না, বরঞ্চ আপনাদেরকে আমি কাছে নিব এবং আপনাদের জন্য অনেক দোয়া করব। এই মনোভাব নিয়ে আপনাকে আগাতে হবে। আর আমরা যে সেক্টরে আছি সেখানে আসলে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড।
অ্যাটিটিউড অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাকে অনেক মানুষের সাথে মিশতে হচ্ছে। আপনার ব্যবহার যদি রুড থাকে, খারাপ থাকে, সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু কেউ থাকবে না। আপনি এই ফিল্ডে আসার আগে আপনার ইগোটাকে বাসায় রেখে আসতে হবে, তারপরে এই সেক্টরে আসতে হবে। তা না হলে আপনার কোনো স্থান এখানে নেই। এই জন্য ব্যবহারটাকে ভালো করুন, তাহলে কিন্তু লোকজন আপনার কাছে আসবে, আপনার ব্যবসাটাও প্রচার এবং প্রসারিত হবে। আরেকটা বিষয় যে অনেক ব্যস্ততার মাঝেও আপনি লেখালেখির কাজে তো আছেনই, উইমেন বাংলাদেশ নামে একটা ম্যাগাজিনের সম্পাদনাও করছেন, পাশাপাশি যে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়েও কাজ করছেন। 6টা বই আমরা ইতিমধ্যে আপনার বাজারে পেয়েছি। তো আসলে একটু আমরা এই ঐতিহ্যবাহী বই নিয়ে একটু শুনি এবং ম্যাগাজিন নিয়ে একটু শুনি। প্রথমে আমি আমার বইটা নিয়ে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি। এটি হচ্ছে 6ষ্ঠ খণ্ড। তার মানে কি? তার মানে এর আগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম খণ্ড বইটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং সম্পাদনায় দেখা যাচ্ছে হাসিনা আনসার, মানে আমার সম্পাদনায় হচ্ছে আমরা বিভিন্ন জেলা থেকে, আমি পুরো 64টা জেলা এখনও কভার করতে পারিনি। ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা থাকলে, ওমেন বাংলাদেশ এবং METVর সহযোগিতা থাকবে, ইনশাল্লাহ সামনে আমরা আরও সমস্ত জেলা কভার করবো। তবে সামনে আসছে 7ম খণ্ড। মূলত এই বই করার উদ্দেশ্য একটাই ছিল যে আমাদের যে ঐতিহ্যবাহী আঞ্চলিক রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, আমাদের নতুন যে জেনারেশন তাদেরকে জানার জন্য আমরা একটা সংগ্রহে রাখার জন্য কিন্তু এই বই রূপে করেছে। অনেকে প্রশ্ন করতে পারেন, এই ডিজিটাল যুগে আপনি কেন বইয়ের পেছনে ছুটলেন? আসলে একটি ম্যাগাজিন কিন্তু 5 বছরের বেশি সংগ্রহে রাখা যায় না, কিন্তু একটা বই যুগ যুগ ধরে থাকে। আমাদের নতুন প্রজন্ম এই বই সম্বন্ধে জানতে পারবে, বুঝতে পারবে এবং আমাদের আঞ্চলিক ঐতিহ্যবাহী রেসিপির খাবারের স্বাদও নিতে পারবে। কারণ আমাদের প্রজন্ম কিন্তু কী করছে, ফাস্টফুডের উপর বেশি ঝুঁকে পড়েছে। তো সেই জায়গা থেকে অ্যাজ এ রন্ধনশিল্পী হিসেবে আমারও মনে হলো যে আমারও কিছু দায়বদ্ধতা আছে। আমিও আমাদের দেশের যে ঐতিহ্যবাহী খাবারগুলো এভাবে প্রচার করি, প্রসার করি। আমরা আসলে সবাই দেশের জন্য কাজ করছি। এখানে 100 রন্ধনশিল্পীর 100 ঐতিহ্যবাহী আঞ্চলিক রেসিপি নিয়ে আমাদের এই বইটা করা, এবং যারা বইতে রেসিপি দিয়েছেন তাদের নাম, তাদের প্রতিষ্ঠানের নাম এবং তাদের বিষয় কিন্তু এখানে লেখা আছে। তার মানে কি, এটা পুরো বাংলাদেশে আমাদের এই বই ঘুরছে। আমার একটাই অনুরোধ থাকবে প্রবাসীদের কাছে, যারা প্রবাসে আছেন তারা অবশ্যই যথাযথভাবে আমাদের দেশের খাবারকে বিদেশিদের কাছে উপস্থাপন করবেন, যেন বিশ্বের দরবারে একদিন মাথা উঁচু করে আমাদের খাবার, তাদের মেনুতে যেন বাংলা কুইজিন নামে আমাদের পিঠা, আমাদের ঐতিহ্যবাহী যে খাবার, সেগুলো যেন স্থান পায়। এবং আমাদের দেশে যারা আছেন, আমরা যারা নারীরা আছি বা রান্না নিয়ে কাজ করছি বা খাবার তৈরি করছি, আমরা প্রতিদিন না হোক সপ্তাহে 2 দিন অন্তত আমাদের আঞ্চলিক যে রেসিপিগুলো আছে সেগুলো যেন আমরা তৈরি করি এবং আমাদের পরিবারের সাথে বসে সেগুলো খাই, এবং আমাদের প্রজন্মকে যেন জানাই যে হ্যাঁ দেখো আমাদের দেশে এই রেসিপিগুলো তৈরি হয় কতটা সুস্বাদু, কতটা অল্প উপকরণ দিয়ে, কতটা পুষ্টিকর। কারণ আমাদের এই রেসিপি কেনার জন্য, মানে উপকরণ কেনার জন্য কিন্তু সুপার শপে যেতে হয় না, আমাদের ঘরে যে উপকরণ আছে সেটা দিয়েই কিন্তু এই সুস্বাদু রেসিপিগুলো তৈরি করা যায়। মূল উদ্দেশ্য কিন্তু এটাই। থ্যাংক ইউ আপা। যে ওমেন বাংলাদেশ নিয়ে যে আপনি বলছেন, আসলে ওমেন বাংলাদেশ একটা আমার হৃদয়ের একটা কি বলবো, একটা ভালোবাসার জায়গা। আমি শুরু থেকে ওমেন বাংলাদেশের সাথে আছি। শ্রদ্ধা আমাদের বাবু ভাই, উনি আমাকে আসলে ইনভাইট করেছিলেন। এখানে আমি এখন হচ্ছে সিনিয়র কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সম্পাদনায় এর আগেও কিন্তু কালিনারি কুইন, ডেজার্ট কুইন, শখের রেসিপি এই ম্যাগাজিনগুলো বের হয়েছে আমার সম্পাদনায়। রেসিপি সম্পাদনাটা আমি করেছিলাম এবং সেখানে কিন্তু আপনারা সবাই জানেন যারা রান্না নিয়ে কাজ করছেন, অনেক রন্ধনশিল্পী সেখানে রেসিপি দিয়েছিলেন এবং আমাদের কিন্তু প্রতিযোগিতাও হয়েছে এবং সেরা 10-এর জন্য ছিল আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার। এবং আপনাদের হাতে কিন্তু যত সময় আমি ম্যাগাজিনটি তুলে দিতে পেরেছি এবং আমার ওমেন বাংলাদেশ। তো আপনাদের জন্য আমি আসলে আজকে একটি বিশাল সুখবর নিয়ে এসেছি। আপনাদের সেই প্রাণের ওমেন বাংলাদেশ, সেই প্রাণের রেসিপি হচ্ছে আবারও শুরু হতে যাচ্ছে এবং সিজন 2 কালিনারি কুইন, সেটা হচ্ছে সিজন 2। তবে এবার আসছে হচ্ছে আমাদের শখের ইফতার রেসিপি। আমরা শখে তো অনেক ইফতারের আয়োজনই করি, তাই না? সেখান থেকে বেস্ট যে ইফতার, সেই ইফতার রেসিপি আপনারা আমাদেরকে পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে,
এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমার ইনবক্সেও পাঠাতে পারে। তো সেখান থেকে আমরা কিন্তু হচ্ছে ম্যাগাজিনের সে আগের মতোই উৎসব করবো, তবে এটা সিজন 2 হবে এবং সম্পাদনায় হাসিনা আনসার নাহারি থাকছে এবং এখানে রেসিপি কন্টেস্ট থাকছে। এবং আরও একটি বড় সুখবর হচ্ছে, এটা কিন্তু ডিজিটাল ফর্মে আসছে। মানে কি, আপনারা যে রেসিপিগুলো দিবেন আমাদের, সেগুলো আমরা ক্যামেরা বন্দি করবো এবং আমাদের MeTV-তে প্রচার হবে এবং বাংলাদেশের প্রচার হবে। সো এখন কিন্তু অনেক ইমপ্রুভ, আরও বেশি বেশি নতুন নতুন আমরা অনেক তথ্য নিয়ে আসবো আমাদের বাংলাদেশ এবং MeTV-তে। আপনারা সবসময় সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং আরেকটি সুখবর দিচ্ছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি 6ষ্ঠ খণ্ডও কিন্তু ডিজিটাল ফর্মে আসছে। সো আপনারা প্রস্তুত থাকেন, আমরা আসছি খুব শীঘ্রই শখের রেসিপি, কি শখের ইফতার নিয়ে এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি ডিজিটাল ফর্ম নিয়ে। সো সবাই এখন হচ্ছে খুব দ্রুত সিলেক্ট করে ফেলেন যে আসলে ইফতারে শখের কি রেসিপি দেওয়া যায়, কি রেসিপি দেওয়া যায়, কারণ সেটা 10-এর জন্য থাকছে আকর্ষণীয় অনেক অনেক গিফট হ্যাম্পার এবং টপ 3-র জন্য থাকছে একটু এক্সট্রা অর্ডিনারি কিছু, আর সেরা 7-এর জন্য কিন্তু দারুণ দারুণ সব জিনিস থাকছে। এবং সাথে থাকছে কে, হাসিনা আনসার নাহার সম্পাদনায়, আর থাকছে ওমেন বাংলাদেশ এবং MeTV। সবাই ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রান্নার জগতের আলোচিত মুখ হাসিনা আনসার। এমন নন্দিত অতিথিদের নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। MeTVর সঙ্গে থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।